হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন রেডি হয়ে গেছি। তো এখন আমি জাস্ট ড্রেসটা পরেছি। এখন আমি জাস্ট মেকআপ করব। তো মেকআপ সেরকম কিছুই না, আমি হালকা এমনিতে মেকআপ করি, আমি হালকায় মেকআপ করব। তো তারপর আমি বেরিয়ে পড়বো বাইরে। তো চলো, আমি মেকআপ টেকআপ সব করে রেডি হয়নি, তারপরে বাইরে গিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো তোমরা দেখতে থাকো, বাই। তো গাইস, আমি এখন রেডি হয়ে গেছি। তো আমি এখন বেরাবো। তো চলো বাইরে যাই, তারপর আবার দেখা হচ্ছে। ও হ্যাঁ, আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো চলো বাইরে যাবে, দেখা হচ্ছে। তো গাইস, আমি এখন বান্ধবী বাড়িতে চলে এসেছি, আর আমরা এখন যাবো সবাই মিলে মেলাতে। চলো মেলা থেকে আবার দেখা হচ্ছে। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি এখন মেলাতে। তো মেলার সামনে দেখো উপরে লাইটিং গুলো দিয়েছিল, বাট যেহেতু আমরা দিনের বেলাতে গিয়েছিলাম ওই জন্য কিন্তু এখন বোঝা যাচ্ছে না, মানে এখন লাইটিং গুলো দেয়নি। বাট রাতের বেলাতে কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। তো তারপরে দেখো আমরা কিন্তু মেলার ভিতরে আস্তে আস্তে ঢুকছি। আর পাশে কিন্তু ছিল ধরো চায়ের দোকান, আর পাশে ছিল জামা কাপড়ের দোকান, তারপরে আচারের দোকান, অনেক দোকান ছিল। আর দেখো পাশে আচারের দোকানটা কিন্তু খুলেনি, বাট আমরা যখন আসছিলাম মানে সন্ধ্যাবেলা তখন কিন্তু খুলে গেছিল। আর যেহেতু আমরা গিয়েছিলাম বিকেল বেলা, কারণ আমার বান্ধবীদের বাড়ি একটু দূরে, তো ওরা সন্ধ্যা লাগলে যেতে পারবে না, মানে যেতে পারবে বাট বাড়ি থেকে চিন্তা করবে। তো ওই জন্য ওরা কিন্তু তাড়াতাড়ি এসেছিল, ওই জন্য আমরা কিন্তু মেলাতে তাড়াতাড়ি এসেছিলাম। আর এখানে দেখো বাক্সর দোকান, খাটের দোকান, অনেক কিছুই মেলা বসেছিল। তো তারপরে যেতে যেতে আমরা দেখতে পেয়ে গেলাম ইয়াররিংস। তো মেয়েরা মেলাতে এসে কি দেখবে বলো, এইসবই তো দেখবে। তো এখানে কিন্তু আমরা দেখছিলাম পঁচিশালে দেখবো আমরা। তারপরে দেখো আস্তে আস্তে ঢুকলাম মেলার ভিতরে। তো এখানে দেখো দেখতে পেয়েছি মানে চাবির রিং। চাবির রিং বলতে অনেক কিছু এখানে নাম লিখে লিখে চাবির রিং গুলো হয়। এটা আমি একবার কিনেছিলাম অনেক বছর আগে, আমার কাছে এখনো আছে, আমার ব্যাগে লাগানো আছে সেটা। আর সাইকেলের জন্য আছে একটা। তারপরে একটা দোকানে গিয়েছিলাম, সেখানে একটু দেখছিলাম জিনিস। তারপরে সেখান থেকে আমি একটা জিনিস নিয়েছিলাম, সেটা তোমাদের পরে দেখাবো আমি। তারপরে দেখো চলে গেছিলাম আরো দোকান ঘুরছিলাম মেলাতে। তো এখন যেহেতু এতটা ভিড় ছিল না, অল্প অল্প ভিড় ছিল। যখন সন্ধ্যা লেগে গেছিল আস্তে আস্তে তখন কিন্তু অনেক ভিড় হয়েছিল, এখন সেরকম কোনো ভিড় ছিল না। তারপরে দেখো আমরা কিন্তু আবার চলে এসেছি। আমরা দেখতে পেয়ে গেছি কানের, তারপর মালা টালা এসবের দোকান। তো সেখানে আমরা দেখছিলাম যে দেখো কত রকমের কানের ছিল, কত রকমের মালা ছিল। বাট আমি কিন্তু এখান থেকে একটাও কোনো কানের বা কিছু নিইনি, কারণ আমার বাড়িতে মানে আমার কাছে অনেক কানের অপশন আছে, মানে কালেকশন আছে। তো ওই জন্য আমি আর কিছু নিইনি, কারণ আমি যদি বাড়িতে এখান থেকে নিয়ে যাই কিনে, তাহলে আমার মা আমাকে ধরে ঠ্যাঙ্গাবে। তো ওই জন্য আমি আর এখান থেকে কিছু কিনিনি, জাস্ট দেখছিলাম। ভালো ভালো কানের এসেছিল। তো তারপরে দেখো আমরা চলে গেছিলাম মানে আরেক দিকে, মানে এটা পিছন দিক সাইডটা। তো সেখানে এসেছিল টিকিটের দোকান। আর টিকিট কেটে কিন্তু এখানে দেখো প্রাইসও ছিল। তো আমি কিন্তু এবছর কোনো টিকিট কাটেনি আপাতত। তো বান্ধবীদের সাথে এসেছি আজকে, এরপরে কিন্তু আবার আসবো আমার ফ্যামিলির সাথে, তখন দেখা যাক যদি কাটি তো কাটবো। তো আমি কিন্তু সেরকম টিকিট মানে আগের বছর কেটেছিলাম, বাট সেরকম কিছু পাইনি। জাস্ট উকুন মারা চিরুনিগুলো পেয়েছিলাম, আর কি কি যেন পেয়েছিলাম। তো আমি কিন্তু ভালো জিনিস কিছু পাই না কোনোবার টিকিট কেটে। তারপরে দেখো এখান থেকে অনেক রকমের প্রাইস ছিল। তো দেখো তোমাদেরকে এখানে আমি জুম করে দেখিয়ে দিলাম কি কি আছে। তো অনেক রকমের ছিল, বালতি টালতি এসে অনেক রকমই ছিল প্রাইস। আর পাশে কিন্তু ছিল মদ কুয়া। আমি কিন্তু একবার বাবার সাথে এসেছিলাম, তখন কিন্তু মদ কুয়াতে উঠেছিলাম। সেরকম কিছুই না, জাস্ট বাইক আর গাড়ি নিয়ে ঘুরবে, মানে ওই উপরটা দিয়ে। সেরকম কিন্তু কিছুই ছিল না, ওই জন্য আমি আর উঠি না ওখানে। অনেক বছর আগে একবার উঠেছিলাম, ওই জন্য মদ কুয়াটা কিন্তু আমার সেরকম ভালো লাগে না। তারপরে দেখো এখানে ছিল টয় ট্রেন, তারপর বাচ্চাদের আরো খেলা, তারপর ছিল নাগরদোলা, আরো অনেক কিছু এসেছিল, ব্রেক ড্যান্স। তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম হালকা করে। তারপরে দেখো আমরা মেলা করতে শুরু করে দিয়েছিলাম। আর এখানে দেখো আংটি ছিল অনেক। আমি কিন্তু ছোটবেলায় এখন আংটি পরার জন্য অনেক জেদ করতাম, একবার আংটি নিয়েওছিলাম। আমার খুব ভালো লাগতো আংটি পরতে। তো তারপরে দেখো এখানে আমরা চলে এসেছিলাম চুড়ির দোকানে, এখানে অনেক চুড়ির দোকান বসেছিল। ছোটবেলায় আমি এখন চুড়ি আংটি নেওয়ার জন্য অনেক জেদ করতাম, মা আমাকে কিনে দিতে চাইতো না, বাট তাও আমি জেদ করতাম নেওয়ার জন্য। তো এখানে দেখো আমি দেখতে পেয়ে গেছিলাম চুড়ি, বাট আমি কিন্তু এখন কিছুই নিইনি।
তো এখানে দেখো বাচ্চাদের জন্য এসেছিল হচ্ছে বোর্ডিং, এখানে দেখো লেখা আছে অ্যাকোয়া বোর্ডিং। তো এরা বাচ্চারা করছিল, আমাদের সময় কিন্তু এরকম আসেনি ছোটবেলা, মানে এখনই কেন জানি না সব আসে, আমাদের বেলায় কিছুই আসেনি। তো এখান তারপরে দেখো এখানে দেখতে পেয়েছিলাম নাগরদোলা, এখন কিন্তু হালকা হালকা সন্ধ্যা লাগছে, ওই জন্য এখন লাইটিংটাও জ্বালিয়ে দিয়েছে। তো সন্ধ্যাবেলা কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। তো তারপরে দেখো আমরা চলে গেছিলাম আবার ঘুরতে। তারপরে আমরা এখানে দেখতে পেলাম হচ্ছে লোহার দোকান সব, এখানে কি কি সব ছিল অত মনে নেই আমার। যাই হোক, তো দেখো এখানে আমি আমাকে একবার দেখিয়ে নিলাম। তারপরে এখানে আমি সবাইকে একটু দেখাচ্ছিলাম ভিডিওতে, যে আমার ভিডিওতে আয় একটু সবাই। তো এখানে দেখো সবাই একটু হাই করছিল। তো তারপরে তো আমরা চলে গেলাম আস্তে আস্তে ওদিকে, মানে এখন দেখাবো তোমাদেরকে আমি যে কত কি এখানে সবাই কি কি সব দিয়েছিল, মানে সবজি টবজি অনেক কিছু দেয় এখানে, হ্যাঁ মেলাতে, তো সেগুলো তোমাদেরকে আমি দেখাবো। তো তোমরা দেখতে থাকো। অন্যবার মেলা ঢোকার সাথে সাথেই কিন্তু আমরা এটা দেখতে পাই, কিন্তু এবার যেহেতু মেলাটা অন্যদিকে বসেছে, মানে আমাদের বাড়ির অনেকটা কাছে বসেছে, আমাদের বাড়ির একটু দূরে বসেছে, অনেকটা কাছে বলা ভুল। তো ওখানে বসেছে, ওই জন্য আমি বাড়ি থেকে কিন্তু মেলার আওয়াজ শুনতে পাই। তো এবার মেলাটা যেহেতু উল্টা দিকে বসেছে, ওই জন্য কিন্তু এইসব আমরা আগে দেখতে পাইনি। তো মেলাটা ঘুরে এসে আমরা এখন দেখছি। আর এই সবজিগুলো দেওয়ার কিন্তু একটা কারণ আছে, কারণ যেহেতু এটা আমাদের গ্রামের কৃষি মেলা, তো কৃষকরা যারা যারা চাষ করেছিল সবাই কিন্তু সবার জমি থেকে সব বড় বড় সবজিগুলো নিয়ে এসে কিন্তু এখানে দিয়েছে। তো সবার নাম লিখে বাড়ি টাড়ি লিখে এখানে কিন্তু দিয়েছে। তো সবাই দেখতে পাচ্ছ সব রকম বড় বড় সবজিগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে সব আছে। আর বাচ্চাগুলো এখানে আর্টও করেছিল, তো সেগুলো কিন্তু এখানে দেওয়ালে, মানে প্যান্ডেলে টাঙিয়ে দেওয়া হয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো। ও একেবারে ছি, আরে এটাকে দেখলাম যখন বাইকে করে নিয়ে আসে ওই এটা কি মানে কি পাহাড়ি বেলটা দেখ কত বড়, ওইটা বেল ভাই, পাহাড়ি বেল, লাউগুলো দেখ একটা গোল গোল লাউ, লাউ এটা মিষ্টি লাউ। ওই ওইটা খাইবি, এটা কি রে, এটা কি, এই এটা কি হয়, বাঁধাকপি, কত কত বড় দেখ বাঁধাকপিটা, বাঁধাকপিটা দেখ কত বড়, তিনটে বাঁধাকপি, এই যে বাঁধাকপি, এটা বাঁধাকপি, হ্যাঁ এই যে ইয়েটার চায়নার বাঁধাকপি, ওই শিমগুলো দেখ বল দিয়ে মারতে হবে বিনামূল্যে, এবার শিমগুলো কত বড় বড়, মানে কোনো টাকা ছাড়া, খেলা দেখি তো, খেল খেল, আর পারি না রে বিনামূল্যে বাইক। গাইস এখানে একটা গেম এসেছিল, মানে বিনামূল্যে খেলতে দেবে, আবার বিনামূল্যে বাইক দিবে। বাট ওই লম্বা একটা জিনিস দেখতে পাচ্ছ ওই জায়গাটাতে ভি লেখা আছে, ওইখানে টিপ করে একদম বলটা মারতে লাগবে। বাট আমরা গিয়েছিলাম খেলতে, কিন্তু আমাদের 21 বছর হয়নি জন্য আমাদেরকে অপমান করে তাড়িয়ে দিয়েছে গাইস। মানে তাড়িয়ে দেয়নি, শুধু বলেছে যে তোমাদেরকে 21 বছর হয়েছে, তো আমাদের তো 21 বছর হয়নি, ওই জন্য আমরা চলে এসেছিলাম। তো তারপরে আমরা আবার কিন্তু ঘুরতে শুরু করে দিয়েছি। তো এখানে দেখো পাপড় চাটের দোকান, তারপরে জিলিপির দোকান, তারপর ঘুগনি চপের দোকান, মিশালির দোকান, অনেক কিছু দোকান ছিল। তো এখান থেকে কিন্তু আমি কিন্তু আজকে কিন্তু কোনো জিলিপি টিলিপি নিইনি, ওটা আমার বান্ধবীরা নিয়েছিল, কারণ আমরা আবার আসবো, তো ওই জন্য আমি আর কিছু নেইনি। তো এমনি দোকান থেকে কিছু আমার কিছু জিনিস নিয়েছিলাম, তো অতটুকুই, আর কিন্তু কিছু নেইনি। তো এখন দেখো আমি হচ্ছে যাচ্ছি ওই দিকটাতে, মানে নাগরদোলার ওই দিকটাতে। তবে তোমাদেরকে এই জায়গাটা একটু দেখাই। তো ওখানে ফুচকার দোকান ছিল, আর জিলাপির দোকান ছিল, জিলাপিগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে, আমাদের দেখে লোভ লেগে যাচ্ছিল। বাট আমি কিন্তু মিষ্টি জিনিস কিছু খাই না, মানে বেশি মিষ্টি কিছু খাই না, তো ওই জন্য কিন্তু আমি তাও আমার দেখে খেতে ইচ্ছা করছিল, কিন্তু আমি খাইনি, আমি নিইনি। তো এর দেখে লোভই লাগছিল আমার দেখে। মানে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, মানে যেদিন আমি ভয়েস ওভার দিচ্ছি ওই দিন আমার এই জিলাপি খেতে খুব ইচ্ছে করছিল, বাট আমি ঠান্ডার জন্য আর যেতে পারিনি। তো ভেবেছিলাম অন্য দিন যেদিন যাবো সেদিন খাবো। তো এখানে দেখো একটা জিলাপি দেখতে পেয়েছি, লাল লাল জিলাপি। তো এইসব জিলাপি আমাদের এখানে সচরাচর পাওয়া যায় না, বাইরে পাহাড়ি এলাকায় এরকম পাওয়া যায় আমার মনে হয়। তো যাই হোক, এখানে দেখো নাগরদোলা কিন্তু ঘুরছিল, বাট আমি আজকে নাগরদোলায় উঠিনি, অন্যদিন উঠবো নাগরদোলায়। তো আমি যা যা নাগরদোলার ব্রেক ডান্সের ভিডিও দেখেছি, আমাকে বাড়ি থেকে বলছে তোকে এখানে উঠতে দিব না, বাট আমি তাও আমার ইচ্ছা আমি উঠবো। আর এখানে দেখো একটা ভূতের, মানে ভূত বাংলো টাইপের কি একটা এসেছিল, তো এখানেও আমি কিন্তু ঢুকিনি, কারণ আমার মনে হয় এগুলো সব ঢোকা ফালতু, ওই জন্য আমি আর ঢুকিনি। এখানে আমি ঘুরছিলাম, মেলা দেখছিলাম, এদিক ওদিক ঘুরছিলাম, এটাই, আর কিন্তু কিছু না। আর আমার সেরকম কিন্তু কিছু নেওয়ার ছিল না, ওই জন্য সেরকম কিন্তু আমি কিছুই নিইনি, জাস্ট খেয়েছি। আর বাড়িতে গিয়েছি, এখান থেকে কিছু করিনি, ভেবেছিলাম পরের দিন এসে আমি হচ্ছে ঘুরবো। তো এখানে দেখো আমি আমাকে ভিডিওতে নিয়েছিলাম একটু।
তো আমার বান্ধবীরা সেরকম কিন্তু কেউ ওঠেনি, ওই জন্য আমিও আর উঠিনি। তো এখানে আমি আমার একটা বান্ধবীকে বলছিলাম যে আমি একটু দাঁড়াবো, আমাকে একটু ভিডিওটা বানিয়ে দে। তো ওই ওকে বললো আমার ভিডিও বানিয়ে দিতে, ওই নাগরদোলার ভিডিও বানাচ্ছে। তো আমি এখানে বলছিলাম যে আমি উঠবো নাকি উপরে। তো ওকে আমি ডেকে বলছিলাম যে কিরে উঠবো ওখানে? তো বলছে যে হ্যাঁ হ্যাঁ ওঠ ওঠ। কারণ ওরা কিন্তু সবাই ভয় পায় উঠতে, কিন্তু আমার কিন্তু কোনো ভয় লাগছিল না, কারণ নাগরদোলাটা বেশি বড় না, একটু ছোটই ছিল। তো দেখো এখানে টানতে টানতে নিয়ে যাচ্ছে চল খাবো বলে। তারপরে দেখো এখানে কিন্তু আমরা খেয়েছিলাম হচ্ছে ফুচকা সবাই মিলে। তো তারপরে আমরা ফুচকা খেয়ে, ফুচকা কিন্তু খুব সুন্দর ছিল খেতে। তো তারপরে ফুচকা খেয়ে আমরা গিয়েছিলাম হচ্ছে আরেকটা অন্য জিনিস খেতে, মানে না সরি আমরা মেলাটা ঘুরেছিলাম তারপরে খেয়েছিলাম। তো এখানে দেখো আমিও খেলাম ফুচকাটা, খেতে কিন্তু খুব সুন্দর ছিল। তারপরে আমরা চলে গেলাম একটা দোকানে, ফার্স্টে যে দোকানটা গিয়েছিলাম সেখান থেকে আমরা নিয়ে নিলাম হচ্ছে এই যে এই ক্রাঞ্চিস গুলো আর হচ্ছে এই ব্রেসলেট টাইপ। তো এটা কিন্তু আমি এখন হাতে পরেই আছি। তো এইসব আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল। তো দেখো আমার বান্ধবীও নিয়েছে দুটো, আমিও দুটো নিয়েছি, আর ও হাতে পরার ওই ব্রেসলেট টাইপের গুলো কিন্তু নিয়েছে। বাট আমি কিন্তু ওর মতনই কালারটা নিতে চাইছিলাম, বাট ও অন্য দোকান থেকে নিয়েছিল আর ওই দোকানে এই কালারটা একটাই ছিল, ওই জন্য আমি আর পাইনি। তো লাস্ট টাইম ব্ল্যাকটাই নিতে হলো আমাকে, কি করার ছিল গাইস। তো ব্ল্যাকটাই নিয়েছি। আর কিন্তু আমি কিছু নিইনি আজকে। তারপরে আমাদের কিছু বান্ধবীকে খুঁজে পাচ্ছিলাম না, তারপরে ওরা বললো যে আমরা নাগরদোলার এই সাইডটাতে আছি, কারণ ওরা উঠেছিল। আর আমাকে মা বাড়ি থেকে বলে দিয়েছিল একদম সখ্ত যে তোরা কিন্তু, মানে তুই কিন্তু মেলাতে নাগরদোলাতে উঠবি না, একদম ব্রেক ডান্সে উঠবি না। ওই জন্য আমি আর উঠিনি। আমি ভেবেছিলাম তোমরা মানে মারা যেদিন আসবে সেদিনই উঠবো। তো আজকে তো বান্ধবীর সাথে এসেছিলাম। তো এখানে দেখো আমরা নিয়ে নিলাম হচ্ছে ঘুগনি। আর মেলাতে এসে যদি চপ ঘুগনি না খাই তাহলে আর কি খেলাম বলো গাইস। কারণ মেলাতে এসে আমার মনে হয় এইসব খাওয়াই উচিত, মানে এসব খাওয়াই ভালো। কারণ বিরিয়ানি বা হচ্ছে রোল, এগ রোল বাজারে দোকানে খাওয়াই ভালো, মেলাতে এসব ভালো বানায় না। কারণ আমি একবার রোল রোল খেয়েছিলাম, একদম ভালো বানায়নি। একবার বিরিয়ানি খেয়েছিলাম, সেটা কিন্তু ভালো বানায়নি। তো ওর ওর পর থেকে আমি আর খাই না। তো আমি হচ্ছে এইসবই খাই, মানে ধরো মোমো, ফুচকা, তারপর ঘুগনি চপ বা বাবু চাট এসবই খাই। বাবু চাট আমি একবার মাসিতে এসেছিলাম যখন তখন খেয়েছি, বাট তখন আমি ভিডিওটা বানাইনি। তো তারপরে দেখো এখানে আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে পপকর্ন, সবাই নিয়েছিল। আর আরেকটা বান্ধবী নিয়েছিল হচ্ছে হাওয়াই মিঠাইগুলো ওর বোনের জন্য। তো দেখো এখানে কিন্তু আমরা এখন চলে যাব হচ্ছে বাড়িতে। তো এখানে দেখো আমার টাকা দিতে গিয়ে আমার কাছে 20 টাকা হারিয়ে গেছে। তো আমার বান্ধবীরা এখন চলে যাচ্ছে আমাকে বাই বলে বাড়িতে। তো আমি ভেবেছিলাম বাড়িতে গিয়ে ভিডিওটা শেষ করবো, বাট শেষ সেটা হয়ে ওঠেনি। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই।